আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যে পার্টে আমি আজকে আলোচনা করব যে হচ্ছে আপওয়ার্ক আমার অ্যাকাউন্ট যে সাসপেন্ড করে দিছিল ওইটা আমি আবার কিভাবে শর্ট টাইমের মধ্যে আপওয়ার্কের কাছে ইমেইল করে আমি আমার প্রয়োজনীয় ডাটা বা আপওয়ার্ক যে রিকোয়ারিড করছিল যে এই ডাটাগুলা আপনার লাগবে আপনার অ্যাকাউন্ট রিভিউ করতে। তো ওই ডাটাগুলা দিয়ে আমি কিভাবে খুবই শর্ট টাইমের মধ্যে আমি আবার অ্যাকাউন্ট ফেরত আনলাম। তো এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব বা গাইডলাইন দিব। তো বন্ধুরা, চলুন তাহলে আজকে মানে আমি দেখাই যে হচ্ছে ইমেইলটা, যে আমি যে ইমেইলটা লিখছি কি বলে লিখছি, তো এটা আমি দেখাচ্ছি। এখানে আপওয়ার্ক আমাকে অ্যাকাউন্ট সাসপেন্ড সম্পর্কে একটা ইমেইল করছে যে হচ্ছে উই রিসেন্টলি নোটিসড সাম আনইউজুয়াল অ্যাক্টিভিটি অন ইওর আপওয়ার্ক অ্যাকাউন্ট আনটিল উই হিয়ার ব্যাক ফ্রম ইউ উই হ্যাভ প্লেসড এ টেম্পোরারি হোল্ড অন ইওর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ উড নট বি এবল টু বিল অন কন্ট্রাক্ট সাবমিট প্রপোজালস অর উইথড্র পেমেন্ট অন আপওয়ার্ক। তো এটা এই মেইল করার পর তারা কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করছে। তো এটার উপরে ভিত্তি করে আমি আপওয়ার্কে ইমেইল করছি। তো ইমেইলটা আমি কিভাবে করলাম তো এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতেছেন আমি ইমেইল করছি হইলো, ওর নাম হচ্ছে ইয়ানা, কিন্তু আমি আসলে এখানে ভুল করছি, একটু ইয়াহা লিখে ফেলছি। আমি লিখছি হাই ইয়াহা, হোপ ইউ আর অল ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। অন 17th at PM November, Jian Charles Jida sent an offer with full project requirements. এখানে আমি একটা ক্লায়েন্টের কথা বলছি আর কি বন্ধুরা, এটা আমি দেখাচ্ছি। এই যে এটা জিয়ান চার্লস, দেখতে পাচ্ছেন এই যে অফার পাঠাইছে আমাকে। এই তিনটাই স্ক্যামার, তবে জিয়ান চার্লস এটা আগে পাঠাইছে আমাকে অফারটা। তো এই জিয়ান চার্লস সম্পর্কে আমি লিখছি আই রিভিউড হিজ ইনফরমেশন, আমি তার ইনফরমেশনগুলো চেক করছি অ্যান্ড সিম নর্মাল, দেন আই স্টার্টেড হিজ কন্ট্রাক্ট। আমি আসলে যা যা করছি তাই কিন্তু আমি এখানে লিখছি, আসলে কোনো কিছু কিন্তু আমি লুকাই নাই। আমি তাকে রিয়েল ক্লায়েন্ট মনে কইরা আমি তার কন্ট্রাক্টটা স্টার্ট করছি। দেন আই স্টার্টেড হিজ কন্ট্রাক্ট। আনফর্চুনেটলি I turned on the time taker for Jian scammer contract, but I worked for my permanent client জ্যাক কেমিন। তো এখানে বন্ধুরা একটা জিনিস আমি একটু ভুল করছি, সেটা হইলো পূর্বে আমার একটা ক্লায়েন্টের ওই টাইম টেকারটা মানে সিলেক্ট করা ছিল, আমি ওইটাই চালু করে ছেড়ে এই স্ক্যামারের কন্ট্রাক্টের কাজগুলো আমি করছি। সরি, এটা উল্টোটা হয়েছে, মানে আমি জিয়ানের হচ্ছে কন্ট্রাক্ট স্টার্ট করে এই মানে জ্যাক কেমিনের কাজগুলো আমি করছি। তো এটাই আমি লিখছি যে জ্যাক ইজ মাই পার্মানেন্ট ক্লায়েন্ট, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন 2021। তো আমি তার সাথে অনেক দিন ধরে কাজ করতেছি। তো আমি বলছি যে মিস্টেকেনলি আই লক এত আওয়ার, মানে 1 ঘন্টা 30 মিনিট আমি ওই জিয়ানের কন্ট্রাক্ট থেকে এটা আমি মানে নিছি আর কি কাজ করার জন্য। তো এটা আমার একটা ভুল ছিল। তো এখানে ওই কাজ করার সময় আফটার এ ফিউ মিনিট জিয়ান সেন্ড এ লিঙ্ক উইথ পিডিএফ স্ক্যাম ফাইল। তো আমি যখন কাজ করতেছি এর মধ্যে ওই জিয়ান আমাকে একটা স্ক্যাম ফাইল পাঠায়, যদিও আপওয়ার্ক এটা আমাকে নোটিফাই করছে, কিন্তু আমি ইমেল চেক করিনি দেখে বুঝতে পারিনি। আই চেক দিস ফাইল অন গুগল বিফোর ওপেনিং ইট, এটা আমি গুগল দিয়ে চেক করছি, কিন্তু তারা বলছে যে এটা সেভ, অ্যাকচুয়ালি ইটস ফিশিং লিঙ্ক। আমি গুগল দিয়ে চেক করার পরও তারা যখন বলছে যে এটা সেভ, আসলে এটা সেভ ছিল না, এটা আসলে একটা ফিশিং লিঙ্ক। তো ফিশিং লিঙ্ক থাকার পর ওই যে আমি একটা নিশ্চয়তা পাইছি যে গুগল এটাকে অ্যালাউ করছে। হোয়েন আই ক্লিক টু ওপেন দিস ফাইল দি অ্যাক্সেস মাই পিসি,
আসলে ফাইলটা যখন আমি করি তারা আমার পিসির অ্যাক্সেসটা নিয়ে নেয় হোয়েন হি অ্যাক্সেসড মাই ইনফো অন দি ব্রাউজার অ্যান্ড হার্ড ডিস্ক। আসলে এখানে ফিশিং লিংকে ক্লিক করা হলে তারা কিন্তু আপনার পুরো কম্পিউটার অ্যাক্সেস নিয়ে নিবে। এটা কিন্তু একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখা উচিত প্রত্যেকে যারা ফ্রিল্যান্সার। তো এই স্ক্যামারদের ফাইল বা লিংক কখনোই ক্লিক করা যাবে না বা ওপেন করা যাবে না। When I understood his activity on my PC, I turned off my Wi-Fi connection and deleted this link and PDF file. এখানে আমি একটা বুদ্ধিমানের কাজ করছি, সেটা হইলো যখন আমি দেখতেছি যে সে আমার কম্পিউটারে মানে অ্যাক্সেস নিয়ে আমার হচ্ছে ব্রাউজারে হচ্ছে ব্রাউজ করতেছে বা আমার হার্ড ডিস্কে ফাইল চেক করতেছে, ফাইলগুলা হচ্ছে সরানোর জন্য, তখন আমি বুঝতে পারার সাথে সাথে আমি ওই ওয়াইফাই কানেকশনটা অফ করে দেই এবং আমার কম্পিউটারে থাকা পিডিএফ ফাইল এবং তার ওই লিঙ্কটা আমি ডিলিট করে দিই। তো ফ্রাইডে নভেম্বর, এটা সময়টা আমি বলছি যে কোন সময় আমি ডিলিট করে দিছি, সরি না, এই সময়ে আরেকটা ওই পেদ্রো ফেরারিয়া নামে একটা স্ক্যামার আবারও আমাকে ডিরেক্ট অফার পাঠায়। তার ইনফরমেশনও একদম ট্রাস্টেড ক্লায়েন্টের মতো ছিল। আই জাস্ট অ্যাকসেপ্ট হিজ কন্ট্রাক্ট বাট নট এগ্রি টু ওয়ার্ক উইথ হোয়েন আই আন্ডারস্টুড হি ইজ লাইক জিয়ান স্ক্যামার। আসলে আমি তার কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করি ঠিক আছে, কিন্তু যখন আমি বুঝতে পারি সেও জিয়ানের মতো একজন স্ক্যামার, আমি তার সাথে আর কাজ করতে রাজি হই না। টুডে নভেম্বর 9টা এই 10:15 দিকে, 9 তারিখ, আরেকটা রেবেক্কা নামে একটা স্ক্যামার আর কি আমাকে অর্ডার পাঠায় ডিরেক্ট। তো ওনার অর্ডারটা আমি আর পরপর দুইটা স্ক্যামার সেম জিনিস ইউজ করে যখন আমাকে পাঠাইছে, তখন আমি সমস্যায় পড়ে তৃতীয় নাম্বারটা আর আমি ওই তার হচ্ছে যে আমি তার যে ফাইল বা তার লিংক আমি ওখানে ঢুকি নাই, কিছুই করি নাই। সো এখানে আমি তাকে এটা মেসেজ লিখছি, আর এখানে সে আমাকে ওই তার ইমেইলে, ইয়ানার ইমেইলে আমাকে যে 4টা কোশ্চেন জিজ্ঞাসা করছে, তো ওই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দিছি। সে লেখছে হোয়ার আর ইউ লোকেটেড হোয়েন ইউজিং আপওয়ার্ক। সে আমাকে বলছে যে তুমি যখন আপওয়ার্ক ইউজ করো তো তোমার লোকেশনটা কোথায়। আমি লিখছি অ্যান্সার, আই এম লোকেটেড ইন জামালপুর, ঢাকা, বাংলাদেশ। মানে আমি যেখান থেকে আসলে আইডিটা ইউজ করি বা চালাই বা লগ ইন করি বা আমি এখান থেকে রেজিস্টার করছি আগে, তো এই লোকেশনটা আমি দিয়ে দিছি। আবার আমি যে মানে লগ ইন করছি দুইটা ডিভাইসে, এটা জানতে চাইছে তারা, হোয়াট ডিভাইস আর ইউ ইউজিং লগ ইন। তো আমি আমার একটা ল্যাপটপে আমি এটা লগ ইন করছি এবং আমার ফোনে লগ ইন করছি, এটা আমি তাদেরকে বলছি। তো এটা বেটার বোঝার জন্য আমি তাদেরকে স্ক্রিনশট চেক দিতে বলছি। তো এখানে আমি পরের কোশ্চেনটা এত সুন্দরভাবে লিখছি যে তারা যেন কনভেন্স হয়। কনভেন্স বলতে আমি আল আনইউজুয়াল কিছু লিখি নাই। আমি বলছি যে আমি এখানে অনেক মানে এই ফেমাস আপওয়ার্ক প্ল্যাটফর্মটা অনেক সুন্দর, ফেমাস এবং ওয়ার্ল্ড লার্জেস্ট। এটা আমি 2020 সালে আমি এখানে জয়েন করি ওই করোনা প্যান্ডামিকের সময়। তখন থেকে আমি এখানে আসলে আমার অ্যাক্টিভিটি আছে। আমি যদিও কাজ শুরু করছি একটু পরে, কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা ছিল 20 সালের। তো তারা আরও কিছু বিষয় জানতে চাইছে যে আমি আপওয়ার্কের বাইরে কোনো ক্লায়েন্টের সাথে আসলে যোগাযোগ করছি কিনা বা করি কিনা। তো এই বিষয়ে আমি আমি আগেই বলেছি যে যদি যোগাযোগ কইরাও থাকেন এটা কিন্তু আপনারা স্কিপ করে যাইতে হবে, বলা যাবে না। যদিও এখানে একটু মিথ্যার আশ্রয় নেওয়া হইতেছে, কিন্তু তারপরেও আপনাকে এটা নিতে হবে, কারণ আপনারা জানেন যে কোনো কোনো সময় মানে মিথ্যা কথা বলারও আছে আর কি, এখতিয়ার আছে। সো এই বিষয়টা আমি একটু মানে ওনাকে লুকায় গেছি, যদিও আমি বাহিরে ওরকম কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করি নাই। তো আমার এখানে মিথ্যা ছিল না, কিন্তু অনেকেই কাজ করে, বাহিরে কাজ করে। তো এটা আপনারা একটু চাপায়া যাওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি বলছি
যে আই নিড টু ওয়ার্ক অন দিস এভরি মানডে, মানে একটা রানিং ক্লায়েন্ট আমার ছিল যে 2021 সাল থেকে যে কাজ করতেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমার প্রতিদিনই কাজটা করা লাগে আর কি, মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত, এই আর কি হচ্ছে 5 দিন। তো এই বিষয়টা আমি ওই আপওয়ার্কের যে হচ্ছে টিম মেম্বার ইয়ানা, ওনাকে আমি ইমেইলের মাধ্যমে এটা পুরো বিষয়টা আমি বুঝাইয়া দিছি। তো এইটা দেওয়ার পর বেস্ট রিগার্ডস দিয়া আমি আমার যে প্রয়োজনীয় স্ক্রিনশটগুলো আছে, যেখানে যে স্ক্যামারের স্ক্রিনশট দেখতেছেন, আহ, এই যে এখানে আমি কি কি অ্যাক্টিভিটি আসলে ওই ক্লায়েন্টের ওইখানে করছি ওইটা আমি সব স্ক্রিনশট আকারে দিয়ে দিছি আর কি ওনাদেরকে। এই যে এখানে 3টা অফার যে পাঠাইছে 3টা ক্লায়েন্ট, ওটাও আমি করছি। আমি মানে ওই 1 ঘন্টা 30 মিনিট যে আমি ওইখানে ব্যয় করছি, এটাও কিন্তু আমি তাদেরকে স্ক্রিনশট আকারে বলে দিছি। তো বন্ধুরা, আমি এটা দেওয়ার পর তারা আমাকে ফাইনালি ইমেইল করছে হচ্ছে 2 দিন পর। ড্রিউ নামে তাদের একটা হচ্ছে টিম মেম্বার বা সাপোর্ট টিম মেম্বার, সে বলছে, হাই সেলিম, থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স হোয়াইল উই রিভিউড ইওর অ্যাকাউন্ট। আসলে এটা আমি মানে ইমেলটা পড়ার পর মানে এত খুশি হয়েছি যেটা বলার মতো না। আমি অনেক টেনশনে ছিলাম। একটা টপ রেটেড প্রোফাইল, এটা একটা ছোট্ট ভুলের জন্য তারা হচ্ছে হোল্ড করে রাখলো। আসলে ছোট ভুল না এটা, তারা আমাকে অনেক সতর্ক করছে স্ক্যামার বিষয়ে, কিন্তু আমি অতটা গুরুত্ব দিছিলাম না, ইমেল চেক করি নাই। তো সেজন্য আর কি এটা আমার মানে আমি মনে করি যে প্রাপ্য ছিল। কিন্তু আমি এখন আবার আগের মতো আগের অবস্থায় ফিরে আসছি, তারা আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিছে। যেখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। তারা বলছে যে উই হ্যাভ রিভিউড ইওর অ্যাকাউন্ট, উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট ইওর আপওয়ার্ক অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। তারা বলতেছে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ, ইউ ক্যান নাও সাবমিট বিডস অ্যান্ড প্রপোজালস, অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড পেমেন্টস। সে বলতেছে যে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে প্রপোজাল সাবমিট করতে পারবেন, বিড করতে পারবেন এবং পেমেন্ট অ্যাকসেপ্ট অথবা সেন্ড করতে পারবেন, অ্যান্ড রিজুম অল নর্মাল অ্যাক্টিভিটিস অন আওয়ার অনলাইন মার্কেট প্লেস। এবং অন্যান্য নর্মাল অ্যাক্টিভিটিস সহ আমি আমার এই অ্যাকাউন্ট থেকে আমি করতে পারবো, মানে আগের মতো হয়ে গেছে আর কি। তো এই জন্য আসলে স্পেশালি থ্যাঙ্কস জানাইতেছি ডিউরে আর এর সাথে আপওয়ার্কেরও। আপওয়ার্কের সাপোর্ট সিস্টেমটা অনেক সুন্দর, তারা তৎক্ষণাৎ আর কি এটা সাড়া দেয়। মেল করার পর তারা তৎক্ষণাৎ সাড়া দেয়। আর হচ্ছে বন্ধুরা, এরকম প্রবলেমে যদি কেউ পড়ে থাকেন, কেউ মাথা গরম না করে ধীর স্থিরভাবে তাদের হচ্ছে ইমেলটা পড়বেন। আর হচ্ছে কাজ করতে গেলে ভুল হবেই, তো এটা সামনে রেখে বা এটা ওভারকাম করে আমাদেরকে আগায় যাইতে হবে। আর যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে অবশ্যই মেইল করবেন বা হচ্ছে কমেন্ট করবেন যে ভাই আমার অ্যাকাউন্ট হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে, আমাকে একটু হেল্প করা লাগবে। তো আমি অবশ্যই হেল্প করব। আবার আবার আমি অনেকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হেল্প করছিও। সো আজকে এ পর্যন্তই, শুভকামনা। সালামু আলাইকুম।